জয় শ্রীকৃষ্ণের। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার গোপাল সোনার কৃপায় খুব ভালো আছি। আজকের বিষয়বস্তু, মানুষের মৃত্যুর পর আত্মা প্রথম কোথায় যায় এবং কিভাবে যায়। দু ধরনের আত্মা থাকে, এক হলো পুণ্যবান আত্মা, দ্বিতীয় হলো পাপী আত্মা। যারা মানব জীবনে পুণ্য কাজ করে থাকে তাদেরকেও যমপুরীতে যেতে হয়, এবং যারা পাপ কাজ করে তাদেরকেও যমপুরীতে যেতে হয়। কিন্তু এখানে আছে এক রহস্য। এই যমপুরীতে যাওয়ার জন্য দুটি পথ থাকে। পুণ্যবান আত্মার জন্য থাকে এক পথ, আর পাপী আত্মাদের জন্য থাকে অন্য পথ। এবং এই যাওয়ার পথ কেমন হয়, এছাড়া যমপুরী কোথায়, অর্থাৎ এই পৃথিবী থেকে কত দূরে অবস্থান করছে। হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ পুরাণ হল গরুড় পুরাণ। শাস্ত্র অনুসারে এই ব্রহ্মাণ্ডে তিনটি লোক আছে। এই ত্রিলোক হল স্বর্গ, মর্ত্য ও পাতাল। এই পৃথিবী বা মর্ত্যলোকে যার জন্ম হয় তার মৃত্যু হবেই। মৃত্যুর পর জীবদেহটি বিনষ্ট হলেও আত্মা অবিনশ্বর। দেহত্যাগের পর আত্মা এই লোক থেকে অন্য লোকে গমন করে। বন্ধুরা, এই ধরিত্রী লোক থেকে যমপুরীর দূরত্ব ৮৬,০০০ যোজন। ১ যোজন মানে ১২ কিলোমিটার। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেন, ধর্মীয় কাজে মনোনিবেশ করেন, দান ধ্যান এবং অন্যকে সাহায্য করেন, তিনি সারা জীবন প্রচুর পুণ্য অর্জন করেন। এইরূপ পুণ্যবান আত্মারা খুব সহজেই পূব দিকের রাস্তা দিয়ে যমপুরীতে প্রবেশ করে। অপরদিকে যে ব্যক্তি তার জীবনদশায় কখনো কৃষ্ণ ভক্তি, দান পুণ্য কিছুই করেনি, যে অন্যের সাথে সর্বদা প্রতারণা করেছে, যে নিজের মা বাবাকে কষ্ট দিয়েছে, এমনকি তার জীবনদশায় কোনো পুণ্যকর্ম করেনি, এমন ব্যক্তিগণের যখন মৃত্যু হয় তখন যমপুরী যাওয়ার রাস্তাও খুব কষ্টদায়ক হয়। পাপী জীব রাস্তায় চিৎকার করতে করতে যমপুরীতে প্রবেশ করে। শুধু এইটুকু নয়, তাকে যমরাজের দূতেরা চাবুক ও ভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে, আর সে ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। সেখানে কোথাও কাদা, কোথাও জ্বলন্ত আগুন, কোথাও উত্তপ্ত বালি বা কোথাও ছুঁচালো পাথর রয়েছে। এমন এমন উঁচু পাহাড় রয়েছে যাতে চড়া খুবই কঠিন। সেই পাহাড়ের চূড়ায় কোথাও ছুঁচালো কাঁকর, কোথাও সূচের মতো কাঁটা ছড়ানো রয়েছে, কোথাও বা রয়েছে ভয়ানক পশু। যমপুরীর রাস্তায় বৈতরণী নদী পড়ে। এই বৈতরণী নদী দেখতে প্রচণ্ড ভয়ানক। এই নদী কফ ও রক্ত মিশ্রিত জলে পরিপূর্ণ। এতটাই নয়, এই নদী মাংস ও কাদায় ভরা রয়েছে। এই নদীতে পাপী আত্মা প্রবেশ করা মাত্রই এই নদীর জল ফুটতে শুরু করে। এই নদীতে রয়েছে বিভিন্ন মাংসাশী পোকামাকড়, কুমির ও বিষাক্ত সাপ। এই নদীতে প্রবেশ করা মাত্র পাপী আত্মাদের মাংস কামড়ে খায়। তখন পাপী আত্মারা কাঁদে আর আর্তনাদ করতে থাকে। এছাড়া এখানে ৫ ধরনের নরকের কথা উল্লেখ আছে। প্রথম হলো তমিশ্রম নরক। বিভিন্ন ধরনের নরকের মধ্যে অন্যতম হলো তমিশ্রম নরক। বেঁচে থাকতে অন্যের সম্পত্তি হরণ করলে বা কারোর সঙ্গে প্রতারণা করলে মৃত্যুর পর আত্মাকে তমিশ্রম নরকে যেতে হবে। এই নরকে আত্মাকে প্রচণ্ড মারধর করা হয়। মার খেতে খেতে জ্ঞান হারায় আত্মা। জ্ঞান ফিরলে আবার তাকে মারধর করা হয়। যতদিন না শাস্তিভোগ সম্পূর্ণ হচ্ছে ততদিন এইভাবে কষ্ট পেতে হয় এই নরকে। দ্বিতীয় যে নরকটির কথা এখানে উল্লেখ রয়েছে তা হলো অন্ধতামস নরক। অত্যন্ত পাপী আত্মাদের এই নরকে গমন করতে হয়। যারা দাম্পত্য সম্পর্কের পবিত্র বন্ধনকে অপবিত্র করে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায়, তাদের অন্ধতামস নরকে গতি হয়। এই নরকে নানা রকমভাবে অত্যাচার করা হয় আত্মার উপর। তৃতীয় নরকটি হলো রৌরব নরক। যারা সারা জীবন অন্যের জিনিসের উপর লোভ করে, যারা লোভী, স্বার্থপর, ঈর্ষাপরায়ণ এবং অন্যের ভালো হচ্ছে যারা সহ্য করতে পারে না, ঈর্ষার বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করে বা ক্ষতির চেষ্টা করে, মৃত্যুর পর তাদের ঠাঁই হয় এই রৌরব নরকে। এখানে আত্মাকে সাপের কামড় খেতে হয়, বিষাক্ত কীটপতঙ্গ ও সরীসৃপের সঙ্গে থাকতে হয় এই নরকে। চতুর্থ নরকটি হল কালসূত্র নরক। যে মানুষগণ প্রবীণ মানুষদের অশ্রদ্ধা করে এবং নিজের পিতামাতার সম্মান করে না, পিতামাতাকে কষ্ট দেয়, বৃদ্ধ বয়সে পিতামাতার সহায়ক না হয়ে ওদের ওপর নির্যাতন করে, তাদের মৃত্যুর পর কালসূত্র নরকে পাঠানো হয়। এই নরক হলো
অত্যন্ত উত্তপ্ত। এই নরকের আবহাওয়া এতটাই উত্তপ্ত যে তা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে। আর পঞ্চম নরকটি হলো কুম্ভীপাক নরক। সব ধরনের নরকের মধ্যে সবচেয়ে ভয়ানক হলো কুম্ভীপাক নরক। নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রাণী হত্যা করলে মৃত্যুর পর কুম্ভীপাক নরকে যেতে হয়। এই নরকে আত্মাকে ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হয়। তখন এই পাপী আত্মা কাঁদে আর আর্তনাদ করতে করতে তার কর্মের কথা মনে করতে থাকে। আর তখন ভাবে, আমি এতদিন কার জন্য এই বাজে কাজ করেছি? আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, কেউ তো আমার করা পাপকর্মের ফলভোগে ভাগ নিল না। সে দুঃখ, কষ্ট, খিদে, তৃষ্ণা সব ভোগ করতে করতে যমপুরীতে প্রবেশ করে। যমপুরীতে যেতে তার সময় লাগে 1 বছর। এই সময়সীমায় আমরা যে জল বা অন্ন অর্পণ করি ওই পথেও পায়। এর জন্য আমাদের পিতৃর নামে অন্ন বা বস্ত্র দান করা উচিত, কারণ সে যে জনিতেই থাকুক না কেন তা সে সেখান থেকে পেয়ে যাবে এবং আশীর্বাদ করবে। আর যে ব্যক্তিগণ পুণ্য কাজ করেছে, যেমন অন্ন দান করা ব্যক্তি পথে অন্ন গ্রহণ করতে করতে যমপুরীতে প্রবেশ করে। যে ব্যক্তি তৃষ্ণার্তদের জলপান করিয়েছে ওই ব্যক্তি পথে সুমিষ্ট দুধ পান করতে করতে যমপুরীতে প্রবেশ করে। আর বস্ত্রদান করা ব্যক্তি যমপুরী যাওয়ার পথে দিব্য বস্ত্র ধারণ করে যমপুরীতে প্রবেশ করে এবং দেবতারা এইরূপ ব্যক্তির প্রশংসা করেন। ঘোড়া, হাতি তথা রথের দান করা ব্যক্তি পুষ্প বিমানের মাধ্যমে যমপুরীতে প্রবেশ করে। সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ যে পিতামাতার সেবা ও সুরক্ষা করেছে সে দেবতাদের থেকে পূজিত হয়ে আনন্দের সহিত ধর্মরাজের ঘরে যায়। যে অতিথিদের সেবা ও মুনি ঋষিদের সেবা করেছে সে অতি সুখপূর্বক ধর্মরাজের কাছে যায়। যে বিদ্যাদান করেছে সে ব্রহ্মাজির কাছে পূজা পান এবং ধর্মলোকে যায়। তাই পুণ্যকর্ম করুন, মানব জীবন দেখতে দেখতেই কেটে যাবে। সেবা করুন আপনার সাধ্য অনুযায়ী ও দান করুন। পশু পাখিদের অন্নদান করুন, বাবা মায়ের সেবা করুন। শাস্ত্রে বলা আছে যে ব্যক্তিরা মা বাবাকে কষ্ট দেয় তাদের দুর্দশার শেষ থাকে না, সে কোনো লোকেই স্থান পায় না। নিজের গুরুকে সম্মান করুন। 84 লক্ষ যোনি পার করার পর মনুষ্য যোনি লাভ করা যায়। আর মানুষ না বুঝে ভোগবিলাসে নষ্ট করে ফেলে। কিছু মানুষ আছে অল্পতেই ধৈর্য শক্তি হারিয়ে আত্মহত্যা করে, তার এই মনুষ্য জীবন নষ্ট করে দেয়। কেউ জেনে হোক বা না জেনে হোক যদি কৃষ্ণ জপ করে থাকে বা দান পুণ্য করে থাকে তার ফল অবশ্যই আপনি পাবেন। মানুষ জন্ম হলো দুর্লভ জন্ম। বহু জন্ম তপস্যার ফলস্বরূপ মানুষ জন্ম হয়। এই জন্য দেবতারাও মানুষ জন্মের জন্য স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে, কারণ সে কোনো পুণ্যের জন্যই সে দেবতাপদ লাভ করেছে। তার পুণ্য শেষ হয়ে গেলেই তাকে আবার জন্ম নিতে হবে। তাই সে ভাবে, যদি আমি মনুষ্য জন্ম হয়ে জন্মগ্রহণ করি ঈশ্বরের খুব নাম করব, খুব সেবা করব, যাতে আমি বিষ্ণুধামে যেতে পারি, যাতে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করি। এছাড়া শ্রীমদ্ ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলা আছে, তেতং ভুক্ত্বা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি এবং ত্রয়ী ধর্ম মনু প্রপন্না গতাগতং কামা কামা লভন্তে। অর্থাৎ স্বর্গলোকে উন্নীত হওয়ার ফলে দীর্ঘজীবন ও ইন্দ্রিয়তৃপ্তির উৎকর্ষ সুযোগ সুবিধা লাভ করা যায় বটে, তবে চিরকাল সেখানে থাকা যায় না। পুণ্য কর্মফল শেষ হয়ে যাওয়ার পর আবার এই মর্তলোকে ফিরে আসতে হয়, ঠিক নাগরদোলায় বসে উপরে ও নিচে ঘুরপাক খাওয়ার মতো। তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্যজীবন লাভ করা যায় এবং আর কখনো এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। যারা নারায়ণে চিত্ত সমর্পণ করেছে তাদের আর পুনরাবৃত্তি হয় না, তারা সংসার অতিক্রম করে বিষ্ণুপুরে গমন করেন। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরে দেখা হবে। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই এইভাবে সর্বদা যেন গোপাল সোনা তার ভক্তদের ওপর কৃপাদৃষ্টি দিয়ে রাখেন ও সর্বদা মঙ্গল করেন। বন্ধুরা, তোমাদের বলবো, তোমরা যে কোনো কাজ করো না কেন মনে মনে সর্বদা হরে কৃষ্ণ জপ করতে থাকো। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।